তো যেটা আমি একদম স্টার্ট করব, আজকে টেস্টিং এর অনেকগুলো টপিক আমি পরপর বলবো এবং টেস্টিং এর সমস্ত থিওরি করার পর লাস্টে আমাদের বাকি থাকবে কি কয়েকটা ভেরি স্পেসিফিক টেস্ট অফ সিগনিফিকেন্স। তার আগে আজকে বাকি কয়েকটা আরো কনসেপ্ট আছে, কয়েকটা আইডিয়া আছে, সেগুলো দিয়ে কয়েকটা অঙ্ক করে ওই জায়গাটা ক্লোজ করবো। ঠিক আছে, দেখ। তো একদম ফার্স্ট যে অঙ্কটা করবো আমরা, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5টা আমরা দেখব। দেখ কি বলছে, বলছে x1 x2 xn সবকটা নর্মাল মিউ কমা 1 ফলো করে। ওকে, আমাকে টেস্ট করতে বলছে মিউ ইকুয়াল টু মিউ নট এগেনস্ট মিউ ইকুয়াল টু মিউ 1, সো ইটস আ সিম্পল নাল এগেনস্ট সিম্পল অল্টারনেটিভ। ক্রিটিক্যাল রিজিয়নটাও দিয়ে দিয়েছে, বলছে উই রিজেক্ট h নট ইফ x বার গ্রেটার দ্যান c। এবার বলছে এমন করেই সিটাকে চুজ করতে হবে যাতে টেস্টার সাইজ হয় হচ্ছে আলফা। ওকে, এইবার বলছে টাইপ 1 এরারটা আলফায় ফিক্স রাখতে হবে আর টাইপ 2 এরারটা বিটায় ফিক্স রাখতে হবে। তাহলে আমাদের স্যাম্পল সাইজ কত, এইটা একটা মারাত্মক অঙ্ক। এই প্রবলেমটাকে স্ট্যাটিস্টিক্স এর যে মডার্ন লিটারেচার সেই কনটেক্সটে বলে স্যাম্পল সাইজ সিলেকশন বা স্যাম্পল সাইজ ক্যালকুলেশন। এরকম অঙ্ক স্যাম্পল সার্ভের যে ক্লাস সেখানে আমি আরো বেশি করে করাবো। টেস্টিংও আছে যে কত আমার স্যাম্পল সাইজ হবে, 10, 20 না 30। আমরা তো বলছি যে একটা র্যান্ডম স্যাম্পল অফ সাইজ এন আমি ড্র করছি, বাট ইন রিয়েলিটি স্যাম্পল সাইজ কত হবে সেটাও স্ট্যাটিস্টিক্যালি কিন্তু ফিক্স করা পসিবল। এটা হচ্ছে সেই নাম্বারটা অঙ্ক। দেখ, ভেরি ইন্টারেস্টিং, লেটস সি। লিখলাম আমি লেট n star be the desired sample size. তো স্যাম্পল সাইজের প্রবলেমটা যাওয়ার আগে আমি একটা বক্তব্য রাখবো। আজকের ক্লাসে অনেক কিছু নিয়ে আলোচনা হবে, তার মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপার আলফা পয়েন্টের কনসেপ্ট। দেখ, আপাতত আমি শুধুমাত্র নর্মালের আপার আলফা পয়েন্টটা নিয়ে আলোচনা করছি। এরপরে কাই স্কোয়ারের আপার আলফা পয়েন্ট আছে, টি ডিস্ট্রিবিউশনের আপার আলফা পয়েন্ট আছে, আর এফ ডিস্ট্রিবিউশনের আপার আলফা পয়েন্ট আছে। ওই তিনটে নিয়ে আমি পরে আসবো। এই মুহূর্তে আমি শুধুমাত্র টাউ আলফাতে আসছি। টাউ আলফা মানে কি? আপার আলফা পয়েন্ট অফ স্ট্যান্ডার্ড নর্মাল। এর ডেফিনেশন কি? জেড যদি ফলো করে স্ট্যান্ডার্ড নর্মাল, দেন প্রবাবিলিটি জেড গ্রেটার দ্যান টাউ আলফা সেটা হবে হচ্ছে আলফা। তার মানে কি, যদি আমি স্ট্যান্ডার্ড নর্মালের ছবিটা আঁকি, দিস ইজ দ্য পয়েন্ট অফ সিমেট্রি 0, আর এই যদি পয়েন্টটা হয় টাউ আলফা, দেন প্রবাবিলিটি জেড গ্রেটার দ্যান টাউ আলফা। আলফা মানে কি? টাউ আলফার যে ডান দিকের এরিয়া
সেইটা হচ্ছে আলফা। আগে বল টাউ আলফার কনসেপ্টটা বুঝতে পারলি? যদি বুঝতে পারিস আমি তাহলে নেক্সট কোয়েশ্চেনটা করব। বলতে পারবি এটা কত হবে? প্রবাবিলিটি z গ্রেটার দ্যান টাউ 1 মাইনাস আলফা কত? ছন্দ মিলিয়ে বল একদম। প্রবাবিলিটি z গ্রেটার দ্যান টাউ আলফা হচ্ছে আলফা, আর প্রবাবিলিটি z গ্রেটার দ্যান টাউ 1 মাইনাস আলফা তাহলে কত হবে? 1 মাইনাস আলফা হবে। মাইনাস আলফা। অ্যাবসলিউটলি, একদম ক্লিয়ার কাট। probability z greater than tau 1 minus alpha is nothing but 1 minus alpha, একদম উইদাউট এনি ডাউট এইটা হবে। এইবারে বক্তব্য, টাউ 1 মাইনাস আলফা আর টাউ আলফার মধ্যে সম্পর্ক কি গ্রাফিক্যালি আমরা ভাবার চেষ্টা করি। দ্যাটস সিমেট্রিক, দ্যাটস টাউ আলফা। টাউ আলফার ডান দিকের এরিয়া হচ্ছে আলফা, আর ধরছি এখানে আছে টাউ 1 মাইনাস আলফা। টাউ আলফার ডান দিকের এরিয়া যদি হয় আলফা, তাহলে টাউ 1 মাইনাস আলফার ডান দিকের এরিয়াটা কত? এই পুরো ডান দিকের এরিয়াটা কত? 1 মাইনাস আলফা। তাহলে টাউ 1 মাইনাস আলফার বাঁ দিকের এরিয়াটা কত? আলফা। এক্স্যাক্টলি। এইবার নর্মাল ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু 0। টাউ আলফার ডান দিকের যা ছবি টাউ 1 মাইনাস আলফার বাঁ দিকের একই ছবি, তাহলে 0-র সঙ্গে টাউ আলফার যা গ্যাপ, 0-র সঙ্গে টাউ 1 মাইনাস আলফার একই গ্যাপ হওয়া উচিত। তাহলে এবার বল টাউ 1 মাইনাস আলফা মানে কত? মাইনাস টাউ আলফা। Absolutely. Since standard normal is symmetric with respect to 0, এটা অত্যন্ত একটা এসেনশিয়াল কনসেপ্ট। আরেকবার রিপিট করছি, ঠান্ডা মাথায় দেখ। টাউ আলফার ডান দিকের এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে আলফা, ওকে? এবার টাউ 1 মাইনাস আলফার পুরো ডান দিকের এরিয়া কালো দিয়ে করছি, দ্যাটস 1 মাইনাস আলফা। তাহলে টাউ 1 মাইনাস আলফার বাঁ দিকে এরিয়া কত হবে? 1 মাইনাস 1 মাইনাস আলফা, দ্যাট ইজ আলফা। এইবার টাউ আলফার ডান দিকের এরিয়াটা আলফা, টাউ 1 মাইনাস আলফার বাঁ দিকের এরিয়াটা আলফা, আর 0 রেসপেক্টে সিমেট্রিক। সিমেট্রিক মানে কি? পয়েন্ট অফ সিমেট্রি বরাবর একটা আয়না রাখা আছে। টাউ আলফার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়, টাউ 1 মাইনাস আলফার পেছনেও ঠিক একই ব্যাকগ্রাউন্ড দেখা যায়। অর্থাৎ টাউ আলফা আর টাউ 1 মাইনাস আলফা একে অপরের রিফ্লেকশন বা মিরর ইমেজ। এবার ফিজিক্সের ল, মিরর থেকে অবজেক্টের যা ডিস্টেন্স, মিরর থেকে রিফ্লেকশনেরও একই ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্স যদি হয় টাউ আলফা, দেন দিস ডিস্টেন্স উড বি মাইনাস টাউ আলফা। তাহলে এই পয়েন্টের নাম কি? টাউ 1 মাইনাস আলফা, which is nothing but minus টাউ আলফা। সো এইটা হচ্ছে কনসেপ্ট অফ আপার আলফা পয়েন্ট। এই কনসেপ্ট নিয়ে অনেক নারিশমেন্ট চলবে, অনেক কিছু হবে। কাম ডাউন, টেস্টিং তোরা 50% পড়ে ফেলেছিস আর 50% বাকি আছে। সো 15th জুন ইউ মে এক্সপেক্ট টেস্টিং শেষ। ওকে।
তো এবার এই অঙ্কে ব্যাক করছি, x1 x2 xn নর্মাল মিউ1 থেকে স্যাম্পল তোলা হয়েছে। এখানে স্যাম্পল সাইজ আমি n স্টার ধরেছি, সো x1 x2 xn স্টার be a random sample from normal mu, 1। এখানে h নটটা কত? The null is mu equal to mu naught। Simple null against the alternative is mu equals to mu1। Okay, আচ্ছা, সো এটাও সিম্পল, এটাও সিম্পল হলো। এইবারে আমাকে ক্রিটিক্যাল রিজিয়নটা বলে দিয়েছে। কি বলে দিয়েছে? বলেছে we reject h naught if x bar greater than c। এবার c এর ভ্যালু কত আমি জানি না, জাস্ট আমাকে বলেছে c is so chosen that the test is of size alpha। তার মানে কি? সাইজ মানে কি? সাইজ মানে প্রবাবিলিটি টাইপ 1 এর। সাইজ কত? আলফা। টাইপ 1 এরর মানে কি? Under h naught we are rejecting the null, so we are rejecting under the fact that mu এর ভ্যালু কত? mu naught। ওকে, এইবার আমার কোয়েশ্চেন, আন্ডার h naught x বার কি ফলো করবে? বল, আন্ডার h naught x বার কি ফলো করবে? নর্মাল মিউ 0 আর 1/√n 1/n। যখন x1 x2 xn নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার থেকে আমি ড্র করি, তখন x বার ফলো করে কি? নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার বাই n। আন্ডার h নট মিউ এর ভ্যালু হচ্ছে মিউ নট, সিগমাটা অলরেডি 1, তাহলে কি হবে? স্ট্যান্ডার্ডাইজ করলে কি পাবো? √n টাইমস x বার মাইনাস মিউ নট, নিচে স্কোয়ার রুট 1/n। এটা কি ফলো করবে আন্ডার h নট? স্ট্যান্ডার্ড নর্মাল। ওকে, √n টা ডবল করলেন কেন? ও সরি, এক্সট্রিমলি সরি। এবার ঠিক আছে। দেখ, ওকে হলো। এইবার এই লাইনটাকে, এই যে এক্স বারটা আছে, এটাকে স্ট্যান্ডার্ড নরমালে কনভার্ট করতে হবে। কি করতে হবে? বোথ সাইডে √n দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আগে একটা বোথ সাইডে মিউ নট সাবট্রাক্ট করব, দেন বোথ সাইডে √n দিয়ে মাল্টিপ্লাই করব। এই পেজ থাক। কি হবে? ওইদিকে সি ছিল, this is alpha। Now under h naught this complete thing follows standard normal, so probability, extremely sorry,
z greater than root n times c minus mu naught, এটা আলফা, যেখানে জেডটা কি ফলো করে, z follows a standard normal, right? Now look at this definition of upper alpha point. Probability z greater than tau alpha হচ্ছে alpha, এখানে z greater than this হচ্ছে alpha, তাহলে এইটার ভ্যালু কত হবে? tau alpha. Absolutely. তাহলে c এর ভ্যালু কত? tau alpha by root n plus mu naught, এটা c এর ভ্যালু, that is we reject h naught if c is tau alpha by root n plus mu naught. এবার এই অঙ্কটার জন্য পার্টিকুলারলি n এর ভ্যালু আমরা কি নিয়েছিলাম? একদম শুরুতেই লেখা আছে, let n star be the desired sample size. In which sense desired? সাইজটা হতে হবে আলফা, বাট টাইপ 1 এররের যে প্রবাবিলিটি সেটা হতে হবে আলফা, আমি এনশিওর করেছি। সো লাস্টে আমি n এর জায়গায় n স্টার পুট করতে পারি, পুট কিন্তু এখন আমার কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? আমাকে বলেছে স্যাম্পল সাইজ এমন হবে যাতে টাইপ 2 এররের প্রবাবিলিটিটা হয়ে যায় বিটা। probability of type 2 error, beta. টাইপ 2 এরর মানে কি? টাইপ 2 এরর মানে কি? 1 মাইনাস পাওয়ার মানে কি? 1 মাইনাস probability rejecting the null when the null is false. null false মানে under h1. So probability under h1 x bar greater than c কত? 1 মাইনাস বিটা। c টা কত? c এখন আমরা জানি, c এখন আমরা জানি, c টা পরে লাস্টে বসাবো। এইবার আমার কোয়েশ্চেন, আন্ডার h1 x বারটা কি ফলো করবে? mu1, 1 by n. একদম x বার ফলো করে নরমাল mu1, 1 by n আন্ডার h1। এখানেও তাহলে তাই হবে, root n টাইমস x বার মাইনাস mu1 টা স্ট্যান্ডার্ড নরমাল। তাহলে সেম কাজ করছি এখানে, root n টাইমস x বার মাইনাস mu1 করা মানে কি? root n টাইমস c মাইনাস mu1 করা, করলাম, সেটা কত? 1 মাইনাস বিটা, রাইট। এইবারে root n টাইমস x বার মাইনাস mu1 এই জিনিসটা কি ফলো করে?
এটা কি ফলো করে? Standard normal. স্ট্যান্ডার্ড নরমাল। Normal 0 1. এইবার স্ট্যান্ডার্ড নরমাল গ্রেটার দ্যান সাম কোয়ান্টিটি ইজ 1 মাইনাস বিটা। তাহলে এই যে কোয়ান্টিটি তার ভ্যালু কত? Tau 1 minus beta. পারফেক্ট। টাউ 1 মাইনাস বিটা মানে কত? একটু আগে বললাম Minus tau beta. মাইনাস টাউ বিটা। পারফেক্ট। এইবার n এর ভ্যালু কত? n স্টার বসিয়ে দে। c এর ভ্যালু কত? দেখা গেল c, বসিয়ে দে টাউ আলফা বাই রুট n স্টার প্লাস মিউ নট। minus mu1 equals to minus tau beta. ওকে হলো? এবার লাস্ট এন্ড ফাইনাল স্টেপ। আমাকে বলেছে ডিজায়ার্ড স্যাম্পল সাইজ কত বার করতে হবে, অর্থাৎ এখান থেকে আমাকে n স্টারটা সলভ করতে হবে। করছি সলভ। n স্টারটা কেটে গেল, টাউ আলফা রয়ে গেল। root n star into mu naught minus mu1. ওই সাইডে আছে কত? মাইনাস টাউ বিটা। ফাইন। রেন স্টার কত? মারাত্মক অঙ্ক। এখান থেকে আমি স্যাম্পল সাইজের একটা ক্যালকুলেশন পেয়ে গেলাম। আই নো টাউ বিটা, কারণ বিটা ভ্যালু আমি জানি, আমি টাউ বিটার ভ্যালু জানি, ফ্রম দ্য টেবল পেয়ে যাব। ফান্ডামেন্টাল ভলিউম 1 এর পেছনে আছে। টাউ আলফা পেয়ে যাব। মিউ নট নাল প্যারামেট্রিক ভ্যালু গিভেন থাকবে, পেয়ে যাব। মিউ 1 অল্টারনেটিভ প্যারামেট্রিক ভ্যালু গিভেন থাকবে, পেয়ে যাব। সো আমি n স্টার পেয়ে যাব। এটা পেলে আমার কি কি হচ্ছে এনশিওরড? নাম্বার 1, টাইপ 1 এররটা আলফা এখানে ফিক্স হয়ে গেল, আর টাইপ 2 এররটা বিটা এখানে ফিক্সড হয়ে গেল। দ্যাটস ইট। হ্যাঁ বল, কি বলছিস? কোশ্চেন প্লাস হবে না মাঝে টাউ বিটা প্লাস সরি এটা প্লাস। ঠিক আছে, এক্সেলেন্ট প্রবলেম, এক্সেলেন্ট প্রবলেম। ওকে হলো। এখনো দুটো এক্সেলেন্ট প্রবলেম করা বাকি আছে, করবো সেটা। আচ্ছা বলো। এইবার আজকে আমরা তিনটে মারাত্মক কনসেপ্ট করব। নাম্বার 1 কনসেপ্ট হচ্ছে রাইট টেল, লেফট টেল আর বোথ টেল টেস্ট বলতে কি বোঝায়, এই কনসেপ্টটা। সেকেন্ড হচ্ছে পি ভ্যালু অফ আ টেস্ট বলতে কি বোঝায়। পি ভ্যালুর জিনিসটা যে কদিন ডেটা অ্যানালিসিসে থাকবি সে কদিন পি ভ্যালু করতে হবে। লাস্ট কনসেপ্ট হচ্ছে কম্বিনেশন অফ টেস্ট বলতে কি বোঝায়। এই তিনটে কনসেপ্ট বললে মোটামুটি আমাদের টেস্টিং এর প্রাইমারি আইডিয়া হয়ে যাবে। এবং লাস্ট দিন আমরা জ্যামের অঙ্ক করেছি, দেখতেই পাচ্ছিস জ্যামের অঙ্কগুলো কিরকম টাইপের দেয়, বুঝে গেছিস আশা করি। শুধু বাকি থাকবে সিইউতে দেওয়া দুটো অতি টিপিক্যাল অঙ্ক, সেটা আমরা পরের দিন করব। অতি বাজে অঙ্ক, দুটোই বাজে অঙ্ক। এনিওয়েজ, প্রথম যে কনসেপ্ট আমি বলছি সেটা হচ্ছে রাইট টেলড লেফট টেলড আর বোথ টেল টেস্টের আইডিয়া। দেখ, আগে বলবো তারপর কয়েকটা
মিসকনসেপশন দূর করব। ওকে, তো সাপোজ আমরা একটা টেস্ট করছি, h naught theta belonging to the null parametric space script theta naught against theta belonging to the alternative parameter space script theta 1. তো সেটা করার জন্য আমরা একটা টেস্ট স্ট্যাটিস্টিক পেয়েছি t। ওকে, এইবারে ডিসিশনটা যদি এইভাবে আসে, h naught is rejected if t is large, then the test is called a right tail test. ঠিক আছে, এক্সাম্পল আমি একদম একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। h naught is a good player versus h1, যে প্লেয়ার বলাটা ভুল, অনেক রকমের খেলা হয়ে যাবে, ক্রিকেটার বললাম, ব্যাটসম্যান বল। b is a not good batsman. এইটাকে জাজ করার জন্য আমি একটা টেস্ট স্ট্যাটিস্টিক করলাম কি, t হচ্ছে ওর অ্যাভারেজ স্কোর। এবারে বল t এর ভ্যালু ছোট হলে আমরা কি ডিসিশনে অ্যারাইভ করব? জাস্ট রিয়েলিস্টিক আইডিয়া, রিয়েলিস্টিক এক্সাম্পল। Alternative hypothesis ঠিক। দেখ, গুড ব্যাটসম্যান মানে তার রান পার ম্যাচ ভালো হবে, তার অ্যাভারেজ স্কোর ভালো হওয়া উচিত। কিন্তু এখানে যদি দেখতে পাই যে অ্যাভারেজ স্কোরটা কম হচ্ছে, দেন আমরা কি বলবো? উই আর ড্রিফটিং অ্যাওয়ে ফ্রম নাল টুয়ার্ডস দি অল্টারনেটিভ। দ্যাট মিনস we should reject h naught if t is low or small, whatever you call. Then বল এই টেস্টটা কি হবে, রাইট টেল না লেফট টেল? দেখ, রাইট টেল টেস্টে আমি একটু আগে ডেফিনিশন দিয়েছি, দেখি কোথায় গেল। ও সরি, রাইট টেল টেস্ট মানে একটা টেস্ট যদি লার্জ হয় দেন বলছি রাইট টেল টেস্ট। ওকে, এখানে আমি একটা উল্টো এক্সাম্পল ধরলাম, তাহলে বল এখানে কি টেস্ট হবে, রাইট না লেফট? লেফট, কারণ লো এতে রিজেক্ট করছি। এক্স্যাক্টলি, রাইট টেলে উল্টো হচ্ছে লেফট টেল। রাইট টেল মানে কি? h naught টা রিজেক্ট হচ্ছে if t is large, then the test is called a right tail test. তাহলে লেফট টেল টেস্টের ডেফিনিশন কি হবে? উল্টো ডেফিনিশন। h naught ওকে, t একটা টেস্ট স্ট্যাটিস্টিক,
বলছি a smaller value of t indicates the rejection of H naught. Then the test is called a left-tailed test. পুরোটাই কিন্তু টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু দ্বারা ডিটারমাইন্ড হচ্ছে। এবার তাহলে বল এই এক্সাম্পলটা কি হবে, রাইট টেল নাকি লেফট টেল? এবার বল এক্সাম্পলটা কি হবে, রাইট টেল নাকি লেফট টেল? কি হলো বল? এটা লেফট ছিল তো। Left hand test. অবশ্যই, কারণ ব্যাটসম্যানের স্কোরের অ্যাভারেজ যত কমে যাবে তত সে গুড ব্যাটসম্যান আর থাকছে না। So we are rejecting the null when the average score is small. That is, we are rejecting when t is small. A smaller value of t যদি হয় h not a rejection indication, then টেস্টটাকে কি বলে, left tail test. Then this test is called a okay. A student is good against a student is bad. এখানে t বললাম number of years taken to complete BSc. এখানে h নটটা রিজেক্ট কখন হবে? গ্রেটার দ্যান এটা 3 হলে, বা যদি টিটা বড় হয়ে যায়। 3 বছর হচ্ছে শিডিউলড বিএসসি পাস করার সময়। যদি সেটা কেউ 5-6 বছরে পাস করে তাহলে কি সেই স্টুডেন্টকে আর ভালো বলা উচিত? ন্যাচারালি নয়, অবভিয়াসলি। সো টি যদি এখানে লার্জার হয়, টি ইজ লার্জ, দেন এইচ নট should be rejected. তাহলে এক্ষেত্রে যে টেস্টিংটা আমি বলবো সেটা কি টেস্ট হবে? That test would be a right-tailed test. কারণ এখানে টেস্ট স্ট্যাটিস্টিকটা বড় হলে বলছি রিজেক্ট। Okay, very very primal ideas. Next, both tail test. কি হবে?
a test is said to be a both tail test if either a large value or a small value t indicates the rejection of H naught. এখানে টিটা কি এখানে টিটা হচ্ছে আমার দ্য ডিজায়ার্ড টেস্ট স্ট্যাটিস্টিক। দেখ তিনটে টেস্টের মধ্যে তফাৎটা বুঝে নে। রাইট টেল টেস্ট মানে টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু বড় হলে বলছি এইচ নট টু বি রিজেক্টেড। লেফট টেল টেস্টের ক্ষেত্রে টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু ছোট হলে বলছি রিজেক্টেড। আর বোথ টেল টেস্টের ক্ষেত্রে টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু আইদার লার্জ অর স্মল হলে বলছি রিজেক্টেড। ঠিক আছে, এবার তো একটা এক্সাম্পল দিয়ে দেখি এখানে কি হবে। একটা এক্সাম্পল দে। একটা এক্সাম্পল দাও। রিয়েল লাইফ বলতে পারবো না, তবে এমনি বলতে পারবো। এটা বল। মানে কারো একটা মিন যদি জিরো এরকম আমি নাল করি, তাহলে জিরো থেকে দুদিকেই যত দূরে যাবে তত নালটাকে রিজেক্ট করবো। আচ্ছা, খুব একটা লজিক্যাল এক্সাম্পল হলো না। এইচ নট মিনটা জিরো, এইচ ওয়ান মিনটা গ্রেটার দ্যান জিরো যদি বলি আমি, তাহলে মানে এইচ ওয়ানটা তখন নট ইকুয়াল টু জিরো নিতে হবে। ওকে, এবার একদম একটা স্ট্যাটিস্টিক্যাল আমি এক্সাম্পল দিচ্ছি এটার জন্য। দেখ x1 x2 xn ধরা যাক নর্মাল মিউ 1 থেকে তোলা। এইচ নটটা আমি বললাম মিউ এর ভ্যালু 0 এগেইনস্ট আমি বললাম অল্টারনেটিভ কি মিউটা নট ইকুয়াল টু 0। ওকে, এইবার মিউটা কি, মিউটা হচ্ছে পপুলেশন মিন, রাইট? পপুলেশন মিনের স্যাম্পল কাউন্টার পার্ট কে, পপুলেশন মিনকে সব থেকে ভালোভাবে স্যাম্পল মিন এক্স্যাক্টলি স্যাম্পল মিনের থ্রুতে পপুলেশন মিনকে সব থেকে ভালোভাবে কম্প্রিহেন্ড করা যায়। আমি টেস্ট স্ট্যাটিস্টিক নিচ্ছি এক্স বার কে। কেন? Why x bar is considered as a suitable test statistic here? Because we are testing for population mean. And who else is better than sample mean? Because sample mean is the best ever representative of population mean. ঠিক আছে, এটা quite obvious. এইবার h not mu equal to 0 মানে কি? এক্স বারের ভ্যালুটা যদি মোটামুটি জিরোর ধারে কাছে লাই করে, মানে এরকম নেবারহুডে, দেন আমরা কি বলতে পারবো? এইচ নট ইজ অ্যাকসেপ্টেড। কেন?
স্যাম্পল মিনটা যদি মোটামুটি 0.02 0.07 টাইপের ছোট ভ্যালু নয়, তার মানে মোটামুটি পপুলেশন মিনটাও জিরোর সঙ্গে ক্লোজ। সো আমার null hypothesis is kind of validated. ওকে, বা যদি টি এর ভ্যালু হয় -0.05 বা হোয়াট এভার, তাহলেও একই জিনিস। মোটামুটি ভাবে স্যাম্পল মিনটা জিরোর সঙ্গে ক্লোজ, সো পপুলেশন মিনটাও সেই রিগার্ডে জিরোর সঙ্গে ক্লোজ হবে। ওকে, আচ্ছা, এইবার কখন বলবো এইচ নটটা রিজেক্টেড? লুক অ্যাট দ্য অল্টারনেটিভ, লুক অ্যাট দিস স্ট্রাকচার। মিউটা 0 নয় বলেছে। মিউটা 0 না হতে পারে দুভাবে, either মিউটা less than 0 or মিউটা more than 0। মিউটা more than 0 মানে কি? এক্স বারের যদি ভ্যালু খুব লার্জ কোন একটা পজিটিভ কোয়ান্টিটির দিকে চলে যায়, সাম লার্জ ভ্যালু, এক্স বারটা 20 হয়ে গেল, তাহলে পপুলেশন মিনটাও 0 কে ছাড়িয়ে ডিভিয়েট করে চলে যাচ্ছে। তখন আমি কি বলতে পারবো? এইচ নটটা হচ্ছে রিজেক্ট। অথবা উল্টো দিকে এক্স বারের ভ্যালু -30 -30, ছোট ভ্যালু নিচ্ছে এক্স বার, স্মলার ভ্যালু, তখনও কিন্তু পপুলেশন মিনটা 0 থেকে অনেকটাই ছোট হয়ে যাচ্ছে, তখনও কিন্তু মিউ ইকুয়াল টু 0, দিস ক্লেম ইজ রিজেক্টেড। তাহলে এখানে either a large value or a small value of x bar indicates the rejection of H naught. Hence, both tailed test is appropriate here. ঠিক আছে, কেন এখানে বোথ টেল বোঝা গেল? এখানে ছোট ভ্যালু যদি নেয় খুব এক্স বার, তাহলেও এইচ নটটা মোটামুটি ভাবে রিজেকশনের দিকে যাচ্ছে, বা উল্টো দিকে এক্স বারটা যদি খুব বড় ভ্যালুও নিয়ে নেয়, তাহলেও আমরা মোটামুটি বলতে পারি কি এইচ নটটা উই শুড রিজেক্ট। সো আইদার লার্জ ভ্যালু অর স্মল ভ্যালু যদি হয়, দেন ইটস রিগার্ডেড অ্যাজ আ বোথ টেল টেস্ট। যদি শুধু লার্জ ভ্যালুর জন্য বলি রিজেক্ট, দেন ইটস কল্ড আ রাইট টেল টেস্ট। যদি শুধুমাত্র স্মল ভ্যালুর জন্য করি রিজেক্ট, দেন ইটস কল্ড আ লেফট টেল টেস্ট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। অতিরিক্ত বেশি নাম্বার দিয়ে দিচ্ছে সেটাতেও টিচার আনফেয়ার, অতিরিক্ত কম নাম্বার দিয়ে দিচ্ছে একটা গোষ্ঠীকে, সেটাও আনফেয়ার। সো বোথ টেল টেস্টের এক্সাম্পল কি হতে পারে তোরা বুঝতে পারছিস তো? রিয়েল লাইফ, দেখ বলো। এনিওয়েজ, আচ্ছা, তো এবার একটু ম্যাথমেটিক্যালি বলি। রাইট, লেফট, বোথ রাইট টেল মানে লার্জ ভ্যালুর জন্য করব রিজেক্ট। সো টি যদি কোনো একটা কাট অফ কে এক্সিট করে চলে যায়, ইউ একটা কাট অফ, দেন আমরা কি বলি? দেন আমরা করছি রিজেক্ট।
ওকে, হোয়াট ইজ লেফট টেল টেস্ট? টি যদি একটা কাট অফ এর থেকে ছোট হয়ে যায়, এলটা এখানে কাট অফ, দেন আমরা কি করছি? বোথ টেল টেস্ট মানে কি? আইদার টি একটা কাট অফ এর থেকে বড় হবে অর টি একটা কোনো কাট অফ এর থেকে ছোট হবে, দেন আমরা করব রিজেক্ট। দ্যাটস দ্য আইডিয়া অফ আ বোথ টেল টেস্ট। মারাত্মক আইডিয়া, ঠিক আছে? এই আইডিয়াটা বুঝতে পারলে আমরা পরবর্তী আইডিয়াতে সুইচ করব, দ্যাট ইজ দ্য পি ভ্যালু অফ আ টেস্ট। পি ভ্যালু একটা মারাত্মক জিনিস, প্র্যাকটিশনাররা, ডাক্তার, বায়োলজিস্ট, ফিজিসিস্ট সবাই পি ভ্যালু ইউজ করে, কিন্তু পি ভ্যালু কি জিনিস জিজ্ঞেস করবি, ইনক্লুডিং স্ট্যাটিস্টিক্সের ছাত্রদের জিজ্ঞেস করবি পি ভ্যালু কি জিনিস, বলতে পারবে না। পি ভ্যালু একটা অতি সহজ জিনিস, আবার পি ভ্যালু একটা অত্যন্ত কঠিন জিনিস, কিন্তু ইন্টারপ্রিটেশন ওয়াইজ পি ভ্যালু ইজ আ ভেরি ট্রিভিয়াল জিনিস। সেটাই এখন আমি তোদের শেখাবো। পি ভ্যালু দেখ, জীবনে 4-10 পাতার অঙ্ক করে ফেলতে পারবি বড় বড়, পি ভ্যালুকে জাজ করতে পারবি না। ইয়েট পি ভ্যালুর থেকে সহজ আর কিছু হয় না। দেখ, first of all, let me clarify one thing. There is nothing called p-value of a test, but there is something called p-value of a right tail test, or p-value of a left tail test, or p-value of a both tail test, although p-value of both tail একটু complicated। ঠিক আছে, ক্লিয়ারলি বললাম। আচ্ছা, তো আমি একদম শুরুতেই বলছি p-value বলতে কি বোঝায়। So this is your null hypothesis against this is your composite, sorry, this is your alternative hypothesis। ঠিক আছে, ক্যাপিটাল টি হচ্ছে একটা টেস্ট স্ট্যাটিস্টিক। ঠিক আছে, এখানে বলা হচ্ছে আর রাইট টেল টেস্ট based on t is appropriate। ঠিক আছে, আচ্ছা এইবার কি বক্তব্য? ক্যাপিটাল টি হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক, তার মানেই হচ্ছে র্যান্ডম স্যাম্পলের ফাংশন। আমরা ধরে নিচ্ছি স্মল টি বিডি realized or observed value of capital T। ঠিক আছে, ক্যাপিটাল টি একটা র্যান্ডম ভেরিয়েবল এট দ্য এন্ড অফ দ্য ডে, স্ট্যাটিস্টিক মানেই তাই। ঠিক আছে, তো তার একটা অবজার্ভ বা রিয়েলাইজ ভ্যালু থাকবে, লাইক এক্স বার যদি একটা স্ট্যাটিস্টিক হয়, দেন আফটার গেটিং দ্য ডেটা উই ক্যান ক্যালকুলেট এক্স বার ডেফিনেটলি। ঠিক আছে, তো স্মল টিটা হচ্ছে ক্যাপিটাল টি এর রিয়েলাইজ বা অবজার্ভ ভ্যালু। এইবার রাইট টেল টেস্ট
বেসড অন টি অ্যাপ্রোপ্রিয়েট বলেছে। তো পি ভ্যালু ফর রাইট টেল টেস্ট কিভাবে ডিফাইন্ড হচ্ছে দেখ। পি ভ্যালু of a right tail test is defined as probability capital T greater than its observed value under H naught. This quantity is called nothing but the p-value. Computation wise it's pretty simple. Capital T একটা স্ট্যাটিস্টিক যেটা আন্ডার নাল কি ফলো করছে আমরা জানি, সেটা কি ফলো করছে আমরা জেনে যাওয়ার পরে ওর অবজার্ভ ভ্যালু আমি পেয়ে যাব। সিম্পলি এই যে প্রবাবিলিটি কম্পিউট করলেই আমি পি ভ্যালু পেয়ে গেলাম। বাট ওয়াই দিস কোয়ান্টিটি ইজ সো মাচ ফেমাস, সো মাচ পপুলার, সেটা আমাদের একটু বুঝতে হবে। দেখ, ইটস এ হিউজ কনসেপ্ট, ঠান্ডা মাথায় বুঝলে একটা নতুন জিনিস আজকে শিখে যাবে। দেখ কি বক্তব্য নাও, H naught is rejected at level alpha, এটার মানেও বলছি, if p value is less than equals to alpha। এইটার মানে কি, আমরা একটা টেস্ট করতে ইন্টারেস্টেড H naught against H1, আমরা আমাদের লেভেল অফ সিগনিফিকেন্সটাকে ফিক্স করতে চাই। কেন চাই এটা আমরা আগের দিনই বলেছি। লেভেল অফ সিগনিফিকেন্স 5% ফিক্স করলাম, তার মানে কি 100 বার যদি আমি টেস্টটা করি তাহলে যেন 5 বার আমরা টাইপ 1 এরর কমিট করি, তার বেশি যেন টাইপ 1 এরর না হয়। তো অবভিয়াসলি আমাদের এটা একদম চয়েস থাকে যে টাইপ 1 এররটাকে একটা বাউন্ডে আটকে দেব। দ্যাট বাউন্ড ইজ কল্ড লেভেল অফ সিগনিফিকেন্স। ঠিক আছে, তো আমরা এখানে লেভেলটা চুজ করলাম আলফা। ইউ ক্যান টেক আলফা অ্যাজ 0.05। আলফা যদি কেউ 0.05 না, দেন we are just doing the test in a 5% level of significance scenario। ঠিক আছে, তো আমরা একটা টেস্ট স্ট্যাটিস্টিক চুজ করলাম টি দিয়ে, টেস্ট স্ট্যাটিস্টিকটার অবজার্ভ ভ্যালু বার করলাম স্মল টি, অর্থাৎ টেস্ট স্ট্যাটিস্টিকটা ফাইনালি কি ভ্যালু নিচ্ছে দেখলাম। দিয়ে আমরা একটা প্রবাবিলিটি কম্পিউট করলাম, প্রবাবিলিটি দ্যাট টেস্ট স্ট্যাটিস্টিকটা ওর অবজার্ভ ভ্যালুকে এক্সিড করে চলে যাচ্ছে। আর এই পুরো যে প্রবাবিলিটি সেটাকে আমি ক্যালকুলেট করেছি আন্ডার নাল হাইপোথিসিস। ঠিক আছে, এন্ড সেই যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিকে আমি কি নাম দিচ্ছি, পি ভ্যালু অফ দ্য টেস্ট। ওকে, এইবার why p value is t more than observed t? রাইট টেল টেস্টের জন্য p value এইভাবেই ডিফাইন করা হয়। কেন করা হয় সেই ব্যাখ্যাতেও যাব। এইবার p value সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, p value থেকে আমরা কি কি অ্যাডভান্টেজ পাই। নাম্বার 1 অ্যাডভান্টেজ, H naught টাকে আমরা রিজেক্ট করতে পারি। we can take the decision that H naught to be rejected at level alpha যদি p ভ্যালুটা আলফা থেকে ছোট হয়ে যায়। ঠিক আছে, নাম্বার 2, p ভ্যালুর আরো একটা মারাত্মক ক্রাইটেরিয়ান বা কোয়ালিটি রয়েছে, সেটা হচ্ছে
the lower the p-value, the greater the evidence p-value modern statistics এর একটা path breaking idea। দেখ, p-value দুটো অ্যাডভান্টেজ। নাম্বার ওয়ান, p-value কত এসছে সেটা দেখে ডিরেক্টলি আমরা একটা ডিসিশন নিতে পারি, টু অ্যাকসেপ্ট দ্য নাল অর নট টু অ্যাকসেপ্ট দ্য নাল। শুধু তাই নয়, p-value যদি ছোট হয় দেন আমরা বলতে পারি নালটাকে যে রিজেক্ট করছি সেটা আরো স্ট্রঙ্গার গ্রাউন্ডে। দেখ, না অনেকভাবে বলা যায়। একটা না হচ্ছে না, একটা না হচ্ছে না, দুটো না তো এক নয়। তার মানে একটা টেস্ট করে যদি আমি এইচ নট কে রিজেক্ট করি, রিজেক্ট করাটাই গুড এনাফ নয়। খুব স্ট্রঙ্গার ওয়েতে রিজেক্ট হচ্ছে মানে আমার কাছে নালটার বিরুদ্ধে খুব স্ট্রঙ্গার এভিডেন্স রয়েছে। সেই স্ট্রঙ্গার এভিডেন্স আছে কি নেই সেটাকে ইন্ডিকেট করতে পারে কে? p-value। p-value যত স্মলার ভ্যালু নেবে তত আমার কাছে নাল হাইপোথিসিসের এগেইনস্টে স্ট্রঙ্গার এভিডেন্স আছে। এবার কেন এরকম জিনিসটা জাস্টিফাই করছি, দিস ইজ ওয়ান হেল অফ আ জাস্টিফিকেশন। দেখ, রাইট টেলের জাস্টিফিকেশনটা বুঝে গেলে লেফট টেলের জন্য তোরা নিজেরাই জাস্টিফাই করতে পারবি কেন p-valueটা এইভাবে ডিফাইন করা হচ্ছে। h naught theta belonging to script theta naught against h1 theta belonging to script theta 1। ওকে, এইবার t একটা স্ট্যাটিস্টিক, স্মল t হচ্ছে অবজার্ভ ভ্যালু অফ t। and তার সঙ্গে রাইট টেল টেস্ট based on t is appropriate। ওকে, এইবার রাইট টেল টেস্ট মানে কি? that is we reject h naught if t is greater than some cutoff। ধরে নিচ্ছি t more than c হলে আমরা করছি রিজেক্ট। এটা কিন্তু রাইট টেল বলেই হলো, t more than c। ওকে, এইবার আমরা সি এমন করেই নিচ্ছি the test is of size alpha। এবার আমরা একটা কথা বলেইছি, সাইজ আলফা টেস্ট মানেই লেভেল আলফা টেস্ট। কেন? কারণ probability of type 1 এর আমি চাই less than equal to alpha রাখতে। alpha is definitely equal to alpha ক্রাইটেরিয়ানটা ম্যাচ করে যায়। so size alpha test মানেই
লেভেল আলফা টেস্ট একই জিনিস, কিন্তু আমার একটা কোয়েশ্চেন করছে এই মুহূর্তেই, লেভেল আলফা টেস্ট মানে কি সাইজ আলফা টেস্ট? হোয়াট ইজ ইউর আনসার? সাইজ আলফা টেস্ট মানে লেভেল আলফা টেস্ট কনফার্ম, বাট লেভেল আলফা টেস্ট মানে কি সাইজ আলফা টেস্ট? একই না? না, অ্যাবসলিউটলি একদমই না। লেভেল আলফা টেস্ট মানে কিন্তু সাইজ আলফা টেস্ট নয়। জাস্ট আ সাইড নোট, বাট রিমেম্বার দিস কেয়ারফুলি। Level alpha test does not imply be very careful about your word selection while you are doing testing of hypothesis, কারণ পুরোটা একটা ফিলোসফি, একটা ওয়ার্ডের মানে এদিক ওদিক হলে কিন্তু পুরো জিনিসটা গল্পটা চেঞ্জ হয়ে যাবে। সাইজ আলফা টেস্ট মানে ডেফিনেটলি লেভেল আলফা টেস্ট, কিন্তু লেভেল আলফা টেস্ট মানে কিন্তু সাইজ আলফা টেস্ট নয়। তার কারণ কি? আমি বললাম একটা টেস্ট আমি করতে চাই at 5% level of significance, মানে টাইপ 1 এররের প্রবাবিলিটি হাইয়েস্ট 5% অবধি আমি অ্যালাউ করছি। এবার টাইপ 1 এররের যে চান্স সেটা হলো 3%, তাহলে আমি অ্যালাউ করব? ডেফিনেটলি ওই 3% টাইপ 1 এররের চান্স বলা যে টেস্টটা, সেটাও একটা 5% লেভেলের টেস্ট, কিন্তু টেস্টটার সাইজ কত? 3%। ফলে লেভেল 5% মানেই সাইজ 5%, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। উল্টো দিকে সাইজ অফ দ্য টেস্টটা 5%, অর্থাৎ টাইপ 1 এররের প্রবাবিলিটি 5%, সেটা অ্যালাউড। কেন? কারণ আমি 5% লেভেল অফ দ্য সিগনিফিকেন্স অবধি যাচ্ছি, সেই জন্য 5% সাইজের টেস্ট মানেই 5% লেভেলের টেস্ট, কিন্তু 5% লেভেলের টেস্ট মানেই 5% সাইজের টেস্ট কনফার্মড নয়। এটা কিন্তু সিউতে একটা কোয়েশ্চেন দিয়েছিল, আমি কোয়েশ্চেনটা লিখে দেবো। এনিওয়েজ, যে আলোচনায় ছিলাম অন্য একটা আলোচনায় চলে গেলাম। তো এখানে রাইট টেল টেস্ট করছি আমি, সো টি ইজ গ্রেটার দ্যান সি, সিটা একটা কাট অফ পয়েন্ট। ওকে, এমন করেই আমি সি নিচ্ছি যাতে সাইজ হয়ে যায় কত? আলফা। ওকে, আর আমি বললাম একটু আগে যে সাইজ আলফা টেস্ট মানেই লেভেল আলফা টেস্ট, কোনো আপত্তি নেই। ওকে, আচ্ছা, এইবার সাইজ আলফা মানে কি? প্রবাবিলিটি দ্যাট আন্ডার H0 we are rejecting the null, সেটা হচ্ছে আলফা। ঠিক আছে, মাথায় রাখ। এইবার স্মল টি হচ্ছে ক্যাপিটাল টি এর অবজার্ভ ভ্যালু। যদি ক্যাপিটাল টি এর ভ্যালু স্মল সি কে এক্সিড করে চলে যায়, দেন আমরা কি বলি? উই আর রিজেক্টিং দ্য নাল। তাহলে বল দেখি, ইফ স্মল টি গ্রেটার দ্যান সি, আমাদের ডিসিশন কি হবে? এদিকে তাকা। Theoretically, if the test statistic is greater than C, we reject the null. Practically, test statistic এর কি এসছে ভ্যালু? স্মল টি। তো স্মল টিটা যদি কাট অফটাকে ছাড়িয়ে চলে যায়, then what should be our practical decision? রিজেক্ট। Entirely. Theoretically, capital T greater than C মানে যদি বলি রিজেক্ট, তাহলে প্র্যাকটিক্যালি ক্যাপিটাল টি এর ভ্যালু এসছে স্মল টি, সেই স্মল টি ভ্যালুটা যদি কাট অফকে ছাড়িয়ে যায়, then we reject the null. ওকে, এইবার পি ভ্যালু মানে কি? প্রবাবিলিটি আন্ডার H0 টি গ্রেটার দ্যান স্মল টি। এইবার একটা ডায়াগ্রাম আঁকছি, উত্তর চোখের সামনে ভাসবে। ধরা যাক এইটা
the probability distribution of T under H naught. ঠিক আছে, এমন করেই সি কাট অফটা নেওয়া হয়েছে যাতে টি গ্রেটার দ্যান সিটা আলফা আসে। তো এটা যদি সি হয় তাহলে এর ডান দিকের এরিয়াটা কত? আলফা। This shaded region is probability under H naught T greater than C. ওকে, এইবার আমরা কখন করছি রিজেক্ট H naught কে? যদি টি এর অবজার্ভ ভ্যালুটা সি এর থেকে বড় হয়। তাহলে ধরা যাক এখানে টিটা আছে, ওকে, অর্থাৎ টি এর ভ্যালু সি এর থেকে বড় দেখাই যাচ্ছে, টিটা সি এর ডান দিকে আছে। সো আমাদের তাহলে কি হবে ডিসিশন? উই শুড রিজেক্ট H naught, এই যে এটা হচ্ছে। এবার আমার কোয়েশ্চেন, টি এর ডান দিকের এরিয়াটা কত হবে? আলফার থেকে ছোট না বড়? ছোট। ছোট। ছোট হবে। সি এর ডান দিকের এরিয়াটা হচ্ছে পুরোটা আলফা। This whole region, this red zone is, sorry, entirely, this red zone, this is alpha, and this black zone, this is the probability that under H naught T is more than T. আমার প্রশ্ন, এই ব্ল্যাক জোনের এরিয়াটা আলফার থেকে ছোট হবে না হবে না? কি হবে না হবে না? হ্যাঁ ছোট। ছোট হবে। অবভিয়াসলি ছোট হবে, ডেফিনেটলি ছোট হবে। এই ব্ল্যাক জোনটা কি স্মল টি এর থেকে লার্জার হওয়ার প্রবাবিলিটি আন্ডার H naught। এই পুরো যে প্রবাবিলিটি কার্ভ, এই পুরোটাকে আমি আন্ডার H naught ড্র করেছি। টি এর ডান দিকের এরিয়াটা কি? P under H naught T greater than T। এটা কি জিনিস? দিস ইজ দ্য পি ভ্যালু। তাহলে যদি আমরা করি রিজেক্ট, তাহলে পি ভ্যালু কি হচ্ছে? আলফার থেকে ছোট হচ্ছে। ডেফিনেটলি পি ভ্যালু যদি আলফার থেকে ছোট হয়ে যায়, then finally we are deciding that H naught to be rejected। সেই জন্যই আমাদের ফার্স্ট পয়েন্ট, H naught is rejected at level alpha if p value is less than equal to alpha, or strictly less than alpha বললেও কোনো ভুল হতো না। That's the first point। ঠিক আছে, আরেকবার আমি গ্রাফটা আঁকছি, দেখ ভালো করে। কাট অফ এর ডান দিকে থাকার যে প্রবাবিলিটি, পুরোটা হচ্ছে আলফা। এবার টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা স্মল টি কাট অফ কে ছাড়িয়ে চলে গেছে। এই যে ডটেড রিজিয়ন ব্ল্যাক দিয়ে, সেটা হচ্ছে প্রবাবিলিটি আন্ডার H naught T greater than small t। আর রেড দিয়ে যে স্ল্যাশ রিজিয়ন, সেটা কি? P under H naught T greater than C। সিটা কাট অফ পয়েন্ট এবং এমন কাট অফ নিচ্ছি যাতে টেস্টার সাইজ হয় হচ্ছে আলফা। তাহলে সি এর ডান দিকে থাকার চান্স কত? আলফা। ক্লিয়ার কাট দেখা যাচ্ছে রেড স্ল্যাশ রিজিয়নের থেকে ব্ল্যাক ডট রিজিয়নটা স্মলার। তাহলে ব্ল্যাক ডট রিজিয়নের যে এক্সপ্রেশন, দ্যাট ইজ দ্য P under H naught T more than T, this is less than alpha।
এই ব্ল্যাক ডট রিজিয়নটা পি ভ্যালুর ডেফিনেশন। সো পি ভ্যালু লেস দ্যান আলফা যদি হয়, দেন স্ট্রেট অ্যাওয়ে কি করছি আমরা? রিজেক্ট এইচ নট। এবং Sir, কেন করছি রিজেক্ট? টিটা Sir, সি এর ডান দিকে আছে। হ্যাঁ বল। স্যার লেভেল আলফা আর টি সাইজ আলফা টেস্ট এটা একটু কি বলছেন, এই দুটো বুঝছিলাম। আচ্ছা বলে দিচ্ছি, লাস্ট একবার বলছি এটা। দাঁড়া, দেখ আগে বল এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা বল। এটা এখন মেইন জায়গা, এটা পি ভ্যালুর প্রথম পয়েন্ট। পি ভ্যালু যদি হয় লেস দ্যান আলফা, দেন উই রিজেক্ট দ্য নাল। ঠিক আছে, এবার সেকেন্ড পয়েন্ট, লোয়ার দ্য পি ভ্যালু দ্য গ্রেটার দ্য এভিডেন্স এগেইনস্ট দ্য নাল। ওকে, আমি একটা সিনারিও ক্রিয়েট করছি। আমরা বললাম we reject each not if t greater than 4. তো একবার আমার স্মল টি এলো হচ্ছে 4.2, আরেকবার আমার স্মল টি এলো হচ্ছে 7.8। কোনটাতে নালের এগেনস্টে বেশি এভিডেন্স, কোনটাতে রিজেকশনটা স্ট্রঙ্গার হবে? দুটোতেই রিজেক্ট হচ্ছে। 7.8টা রিজেকশন দুটোর জন্যই হচ্ছে, একটা কান ঘেঁষে রিজেক্ট, আরেকটা অনেক স্ট্রংলি রিজেক্ট। 5 মার্কস সিকিউর করেছি, এইটা বলাও একটা স্টেটমেন্ট, আর আমি ও প্লাস পেয়েছি সেটাও একটা স্টেটমেন্ট। কোনটা আমার রেজাল্টকে স্ট্রঙ্গার বানিয়েছে? ও প্লাস পাওয়াটা। তাহলে এখানেও ব্যাপারটা তাই। 4.2 পেয়ে কোন ক্রমে করেছি রিজেক্ট, সেটাও রিজেক্ট তো হয়েছে ডিসিশন ওয়াইজ, কিন্তু স্ট্রঙ্গার নয়। কিন্তু টি যেখানে 7.8, স্ট্রঙ্গার রিজেকশন। এর সঙ্গে পি ভ্যালুর কি সম্পর্ক? ওকে দেখি। This is the cut off point. T more than C হলে আমরা বলছি রিজেক্ট করব। এইটা একটা আমার কাট অফ এসছে T, আর এইটা আমার আরেকটা এসছে কাট অফ T স্টার। প্রথম কাট অফ এর জন্য আমার ডিসিশন কি? রিজেক্ট এইচ নট। সেকেন্ড যে কাট অফ তার জন্য আমার কি ডিসিশন? রিজেক্ট এইচ নট। ডিসিশনটা সেম, কিন্তু পি ভ্যালু, পি ভ্যালু মানে কি? পি আন্ডার এইচ নট টি মোর দ্যান দ্য অবজার্ভ ভ্যালু। স্মল টি যখন অবজার্ভ, এটা হচ্ছে পি ভ্যালু জোন, দ্য রেড জোন। রেড ডট জোন মানে কি? পি আন্ডার এইচ নট টি গ্রেটার দ্যান স্মল টি। ওকে, এটা P1 নাম দিলাম, পি ভ্যালু 1। আর যখন অবজার্ভ ভ্যালুটা টি স্টার, তখন কি হবে পি ভ্যালু? টি স্টারের থেকে বড় জোনটা। সো ব্লু ডট মানে কি? পি আন্ডার এইচ নট টি গ্রেটার দ্যান টি স্টার। সেটাকে আমি পি ভ্যালু 2 বা P2 নাম দিলাম। এবার বল কোন পি ভ্যালুটা বড়, P1 না P2? আর কোনটা ছোট, P2 না P1? P1 greater P1 than বড়। P2. P2টা ছোট দেন P1 P1। এইবার কোনটা স্ট্রঙ্গার রিজেকশন? আগের এক্সাম্পলের মতো করে ভাবছি,
সিটা 4 কাট অফ পয়েন্ট, টিটা 4.2 কান ঘেঁষে পাস করছি, আর টি স্টারটা 7.8 স্ট্রংলি পাস করেছি। এইটা স্ট্রঙ্গার এগেনস্ট নাল। H0 ফেল করেছি, H1 পাস করেছি, 40% পাস, মানে 4 গ্রেডে পাস। একজন পেয়েছে 4.2, সেও টেকনিক্যালি পাস করেছে, H0টা নাল, H0টা রিজেক্টেড। আরেকজন পেয়েছে 7.8 স্কোর করেছে, সেও পাস করেছে। কিন্তু কে স্ট্রঙ্গার ওয়েতে পাস করেছে? এ। যে স্ট্রঙ্গার ওয়েতে নালকে করছে রিজেক্ট, তার পি ভ্যালু কি হচ্ছে? ছোট। স্মলার দ্য পি ভ্যালু, greater the evidence against the null. ঠিক আছে? পি ভ্যালুর সেকেন্ড ইম্পর্টেন্স হচ্ছে এই জায়গাটা, এই যে the lower the p value the greater the evidence against the null. এবার আমাকে একজন কোয়েশ্চেন করলো, সাইজ আলফা লেভেল আলফা টেস্টের মধ্যে একটু ডিস্টিংশন করতে অসুবিধা হচ্ছে। ওকে ফাইন, সাইজ আলফা টেস্ট আর লেভেল আলফা টেস্ট, একটা ভেন ডায়াগ্রাম আঁকলেই বুঝে যাবি। এটা লেভেল আলফা টেস্টের সেট। দাদা এখানটায় লেভেল আলফা বলতে লেভেল অফ সিগনিফিকেন্স কে বোঝানো হচ্ছে? লেভেল অফ সিগনিফিকেন্স, এক্স্যাক্টলি। এটা সাইজ আলফা টেস্ট। তার মানে কি, সাইজ আলফা টেস্ট যদি কেউ হয় সে লেভেল আলফা হবেই হবে, কিন্তু লেভেল আলফা টেস্ট মানে সে সাইজ আলফা টেস্ট হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এক্সাম্পল, সাইজ মানে কি? প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। এটা আলফা এলো, alpha is definitely less than equal to alpha, and at the end of the day level of significance means probability of type 1 error ke ami ekta upper bound e atkabo. This alpha is called the level of significance. এবার টেস্টার সাইজ ইভেন্চুয়ালি আলফা এসছে, less than equal to alpha মানে আমার জন্য good enough, fine. Alpha is exactly equals to alpha, less than টাও লাগবে না। So এই টেস্টটা সাইজ আলফা as well as এই টেস্টটা লেভেল আলফা। So সাইজ আলফা টেস্ট হওয়া মানেই কনফার্ম, কিন্তু উল্টো না। আমি বললাম I need the level as 5%। এবার একটা টেস্টের জন্য আমি বার করলাম টাইপ 1 এরর, এলো হচ্ছে 0.03। It is still less than 0.05, so এই টেস্টটা কিন্তু একটা লেভেল আলফা টেস্ট। মানে এখানে কত হবে? লেভেল 0.05 টেস্ট। কিন্তু এই টেস্টার সাইজ কত? বাট
the size is 0.03. So level alpha মানে size alpha guaranteed নয়, কিন্তু size alpha মানে level alpha, this is guaranteed. Always use this Venn diagram. Size alpha test মানে level alpha test হবেই হবে, কিন্তু level alpha test মানে size alpha test হতেও পারে নাও পারে। আশা করি ক্লিয়ার। এই সাইজ আলফা টেস্টার যা সাইজ পড়ছি মানে প্রবাবিলিটি অফ রিজেক্টিং এইচ নট when it is true একই। একদম, হ্যাঁ সাইজ মানে তো তাই। না না, এই সাইজ অফ টেস্ট আলফা, সাইজ আলফা টেস্ট আর ওই সাইজ আলফা টেস্ট মানে সাইজ আলফা টেস্ট equals to probability type 1 error alpha, একদম তুই যা জানিস একদম তাই, ঠিক আছে? সেই জন্যই পি ভ্যালুর ডিসকাশনে আমরা এই যে টেস্টটা নিয়ে কাজ করেছি, এই টেস্টটা কি টেস্ট? সাইজ আলফা টেস্ট। সাইজ আলফা টেস্ট মানে অটোমেটিক্যালি বাই ডিফল্ট লেভেল আলফা টেস্ট তো হয়েই গেছে, ঠিক আছে? এই যে এক্সাক্ট টাইপ 1 এরারের যে প্রবাবিলিটি আলফা। ওকে দাদা তার মানে